20 বছর খেদমত করার পরে মানুষদেরকে বলে বেড়াচ্ছে আমি আমার মুর্শিদের যোগ্য মুরিদ, আমি মুরিদের মধ্যে শ্রেষ্ঠ মুরিদ, আমি 20 বছর মুনিবের গোলামি করেছি, আমি কামিল হয়েছি, কিন্তু আমার মুর্শিদ আমাকে খেলাফত দেয় না। নাউজুবিল্লাহ বলেন না। এরকম আছে না নাই? দীর্ঘদিন খেদমত করার পরে ছাঁটাই হয়, কারণ কি? অহংকারের কারণে। তাসাউফ আর অহংকার, সুফিজম আর অহংকার দুটোটা এক জায়গায় থাকতে পারে, একটা থাকলে একটা থাকবে না। দিন থাকলে রাত থাকে না, রাত থাকলে। আমরা যারা তরিকতের নিয়ামত অর্জন করতে চাই, যতদিন পীরের সামনে মাটিতে বসার যোগ্যতা অর্জন না করব, ততদিন বেলায়েত নামার যোগ্যতা আমাদের। এখন তো আমরা পারি না যে পীরের পিঠের উপর হাত তুলে দিতে, এরকম আছে না নাই? কারণ আদবে খুদা বিয়াদবে জুদা, বলেন না বিয়াদবে। দরবারের তরিকতের প্রথম শিক্ষা নামাজেরও আগে, রোজারও আগে, হজেরও আগে, যাকাতেরও আগে প্রথম শিক্ষা হচ্ছে আদব আর প্রেম। আদব আর, কারণ আদব আর প্রেম ছাড়া নামাজও হয় না। হয়নি? হয়নি? আরে মিয়া, যখন পীরের দরবারে ঢুকবেন মেইন গেট থেকে জুতা খুলে ঢুকবেন। কারণ কি? এটা দুনিয়ার জন্য যেটাই হোক না কেন, আপনার জন্য আপনার খোদা প্রাপ্তির স্থান হচ্ছে আপনার মুর্শিদের দরবার। ঠিক কিনা? কারণ যত আদব তত নিয়ামত, যত আদব তত। এখানে আপনার অন্তরটাকে আদব আর প্রেমের পাল্লা দিয়ে মাপা হবে। আদব আর প্রেমের পাল্লা যদি বাড়ি হয়, নিয়ামতের পাল্লাও বাড়ি হবে। আদব আর প্রেমের পাল্লা যদি খালি হয়, নিয়ামতের পাল্লাও। আসবেন, যাবেন, বিরিয়ানি খাবেন, বাথরুমে যাইয়া সাইরা দিবেন, এর থেকে বেশি কিছু জোরে বলেন না হবে না। জেনে রাখেন, 20 বছর খেদমত করার পরে বলে আমি মুকাম্মেল হয়েছি, কামেল হয়েছি, 20 বছর গোলামি করেছি, কিন্তু বাবা যারা আমারে খেলাফত, এটা মুরিদুগ্গ যায় বাজানোরও লাগাই দিই। মুর্শিদকে বলে বাবা জান, হেতে 20 বছর গোলামি করছে, আপনি হেতে খেলাফত দেন না কেরে? বাজান কইছে 20 বছর কইছে না, কয় হেতে রে ডাই কানছে। কয় তুই বলে এরকম কইছো? কয় জি বাবা জান, আমি 20 বছর আপনার গোলামি করছি, কিন্তু আমি খেলাফত পাইতাম না কেরে? আছে না না? আসলে তার ভিতরে খেলাফতের লোভ ভিতরে ভিতরে এমন ভাবে দানা বাঁধছে, এটা যে অহংকারে নিয়ে গেছে, সে টেরো জোরে বলে না, টেরো পাই নাই। পীর বললেন ঠিক আছে, একটা কাজ করে, এখান থেকে তুই এখন চলে যা, যত দূর মন চাই তত দূর যাবি, কিন্তু আসার সময় তোর চাইতে একটা নিকৃষ্ট জিনিস আমার কাছে নিয়ে আসবি। তোর চাইতে আরো নিকৃষ্ট হইতে হবে, তুই তো উৎকৃষ্ট। তাহলে তুই যখন সবচেয়ে দামি, তোর চাইতে নিকৃষ্টের অভাব নাই, তুই আমার জন্য তোর চাইতে নিকৃষ্ট একটা কিছু নিয়ে আসবি। সুবহানাল্লাহ কোন মুরিদ কই এটা কোন কথা হইলো? জামু আর আনমু। যাইতে যাইতে যখন আসার খেয়াল হলো, নিকৃষ্ট জিনিস খুঁজে, ডানে দেখে বামে দেখে নিকৃষ্ট জিনিস খুঁজে পাই না। খেয়াল করলো একটা কুকুর ছানা রোডের মধ্যে হাঁটতেছে, খেয়াল করলো নিকৃষ্ট হলো এই কুকুর। নিকৃষ্ট হলো কারণ কুকুরের পুরা শরীর, কুকুরের লালা, কুকুরের গায়ের পানি পাক না না পাক? না পাক। হয় এটারে নিছি, কুত্তারে নিয়ে যায়, কুত্তার জবান খুলে দিল আল্লাহ। কুত্তা কয় রে পাগলাইয়া কই নিস আমারে? কয় আমার বাবা জানের দরবারে নিয়ে কইছে আমার চাইতে নিকৃষ্ট কিছু নিয়ে যাওয়ার জন্য। তুই হলি কুত্তা, তুই কি কুত্তা, তুই হলি নিকৃষ্ট, এই জন্য তোরে নিয়ে যায়। কুত্তা ঘেউ ঘেউ কইরা কয় রে তুই আমারে নিকৃষ্ট বলিস, আমি তোর চাইতে উৎকৃষ্ট। হ্যাঁ, তুই আমার চাইতে উৎকৃষ্ট হতে পারবি যদি তুই গ্যারান্টি দিতে পারিস তুই জান্নাতে যাবি। যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিস তুই আমার চাইতে উৎকৃষ্ট, আর যদি তুই জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতে না পারিস তাহলে তুই আমার চাইতে নিকৃষ্ট, তোর চাইতে আমি কুত্তা অনেক ভালো। আর তুই যদি জাহান্নামী হোস তাহলে তোর চাইতে কুত্তা আমি অনেক ভালো, কারণ আমি তো জাহান্নামে যাব না, আমি জান্নাতেও যাব না, জাহান্নামেও যাব না। তুই তো জাহান্নামে যাবি। হ্যাঁ, জান্নাতে যেতে পারলে আমার থেকে উৎকৃষ্ট। আগে বলতে কি জান্নাতে যাবি না? এটা তো জানি না। রাখ আমার, রাখ মিয়া, রাখ রাখ। আরেকটা কেরে খুঁজে নে, হেতে মাথা চুলকায়, কয় কিরে কুত্তা আমার লগে কথা কয়, এটা আমার তো উৎকৃষ্ট। এখন কি করা যায়? কদ্দুর গেল
হাজত আসলো, পেটের মধ্যে চাপ আসলো, হাম্মামের মধ্যে গেল, হাম্মামের মধ্যে যাইয়া পেটটাকে হালকা করে ফেললো। মনে মনে খেয়াল করলো হাম্মামের মধ্যে যেগুলা দেখা যায় এগুলাই হলো সবচাইতে নিকৃষ্ট। কেউ কেউ পায়খানা পকেটে নিয়ে ঘুরে নিয়ে, আপনাকে দেশে পাগল আছে, পাগল তো পায়খানা পকেটে নিয়ে হেঁটে জিয়ে নে খাইয়ে নে, আগে দেখো থাক আমি যাই, ঠিক কিনা? এখন একটা নারিকেলের মালা আনলো, ওই মালা দিয়া কাঁচায়া কাঁচায়া পায়খানা নাই, পলিথিনের মধ্যে বললো পায়খানাটারে মুখ বাইন্দা আর একটা থলের মধ্যে ভরে নিয়ে যায়। আল্লাহ তারও জবান খুলে দিল, ডাক দিয়া কয় রে পাগলায়া কই নাও, কয় আমার পীরের দরবারে। কয় কেন? কয় কারণ হচ্ছে আমার মুর্শিদ বলছে আমার চাইতে নিকৃষ্ট যদি কিছু থাকে নিয়ে যাওয়ার জন্য, এই জন্য আমি তুই পায়খানাকে বন্দি করে আমার মুর্শিদের দরবারে নিয়ে যাই, কারণ তুই হলি নিকৃষ্ট, কেউ তোরে পছন্দ করে না, যেখানে যাই তুই যেখানে থাকিস সেখানে মানুষ যায় না, নাক চাইপা ধরে, এই জন্য তোরে নিয়ে যায়। ওই পায়খানা আওয়াজ দিয়া বলে রে পাগলাইয়া তুই আমার নিকৃষ্ট কেন বললি? আমি আপেল ছিলাম, আমি বেদনা ছিলাম, আমি রসগোল্লা ছিলাম, আমি মালটা ছিলাম, আমি পোলাও ছিলাম, আমি কোরমা ছিলাম, আমি বিরিয়ানি ছিলাম, তোর মতো নিকৃষ্ট মানুষ খাইয়া আমার এই দুর্গন্ধ বানাইছে, ঠিক কিনা? বাথরুমের মধ্যে যেগুলা পড়ে এগুলো একসময় কি ছিল? মালটা ছিল, এগুলো রসগোল্লা ছিল, এগুলা মিষ্টি ছিল, এগুলা বিরিয়ানি ছিল, এগুলা কাচ্চি ছিল, এগুলা হোটেল রেডিসন ব্লুর লাখ টাকার খাবার ছিল। তুই খাইয়া আমারে কি করে ফেলছিস? ফোঁসাই ফেলছিস। তুইও ফোঁসা, তোর পেট আরো ফোঁসা, রাখ আমারে বেটা ফোঁসাইয়া, তোর কারণ আমি ফেঁসে গেছি। আর নাইলে তোরতে আমি অনেক ভালো, আমি আপেল ছিলাম, কমলা ছিলাম, লাড্ডু ছিলাম বেটা, আমি লাড্ডুর জন্য ফিবরা মৌমাছিরা মো 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 করতো, তুই আমারে নাশ করছস। হেতে কানে দইরা 20 বছর গোলামি করে কি জ্ঞান কিছু পাই নাই? পাইছে তো, হু করে কেঁদে দিছে, দুই চোখের পানি সারে কায়দা কায়দা পুরা চোখ ভাসায় ফেলতেছে। হায় হায়, আমি বেলায়েতের জন্য আমি দৌড়াচ্ছি, আমি তো খোঁজ নিয়ে দেখলাম যে আমি আমার ঘরের পায়খানা আছে, এই পায়খানাও আমার থেকে বেশি দামি, বলেন না বেশি। এখন দুই চোখের পানি ছাড়ে, দুই চোখের পানি ছাইরা দুই হাতটা জোর কইরা মাথাটারে নিচু কইরা মুর্শিদের দরবারে আসে। কাঁদতে কাঁদতে মুনিবের দরবারে যায়। মুনিবের দুই চরণের দিকে তাকায়া বলে, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তরি কান্ডারি এক, বলো জীবন তরি কান্ডারি এক, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তরি কান্ডারি এক, গৌসে মাঝ ভান্ডার, হায়রে জীবন তরি কান্ডারি এক। মৌলাই আমার দিন বন্ধু, হায় দয়াল দাতা কৃপা সিন্ধু, মৌলাই আমার দিন বন্ধু, হায় দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, বলো পার করিতে আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তরি ডার, বলো জীবন তরি কান্ডারি এক। রূপের রাজা বটে তুমি, হায়রে তাহার একই রেণু আমি, রূপের রাজা বটে তুমি, হায়রে তাহার একই রেণু আমি, আমি তুমি, তুমি আমি করো একাকার, হায়রে আমি তুমি, তুমি আমি করো
তুমি আমি করো একাকার হাফেজ নগরী আমি তুমি তুমি আমি করো একাকার আমার গাউসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক মুরিদের ফল যেরকম বৃক্ষের মধ্যে ফল ভারী হলে গাছটা কি হয়ে যায় ঝুঁকে যায় ওই মুরিদ 20 বছর গোলামি করার পরে আজকেই ঝুঁকলো এতদিন কইছিল বেটা আমি তোর সিনিয়র হেই আমি তোর আগে দরবার আসছি নিয়ে সালাম দিস না করে আছে না নাই আছে না নাই আমি তোর বড় তুই আমার ছোট যখন ঝুঁকে গেল মুর্শিদ সারা দুনিয়া ঘুরে দেখলাম পায়খানাও আমার থেকে দামি আমি পায়খানার সমানও না ও মুর্শিদ আমি তোর কদমে আসলাম আমি বুঝতে পারছি আমি তোর দয়া পাওয়ার যোগ্য মুর্শিদ কয় আয় এদিকে বয় খেলাফত চাইছিলি না আজকে তুই মুকাম্মেল হলি চোখ বন্ধ কর কলবের দিকে আঙ্গুল লাগাইলো দেখ কি দেখতে চাস খোদার কসম গু গু করে কেঁদে দিয়ে বলে মুর্শিদ কি দেখাইলা তো জানি না চোখ খুললে তোরে দেখি চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখি বড় করে বল সুবহানাল্লাহ এই জন্য বাবা খেয়াল রাখবেন ওলির দরবারে নিয়ামত হাসিল করার জন্য সমস্ত অহংকার অহমিকা এগুলো দূর করতে আপনি মনে করছেন আপনি কামিল হয়েছেন না আপনার পিছনে আপনার মুর্শিদের যে কত রিয়াজত আছে আপনি কামিল হওয়ার জন্য আপনার মুর্শিদ যে কত রিয়াজত করে মিয়া আপনি রাত্রে বেলা 20 মিনিট আল্লাহু আল্লাহু করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা মাকামে যান না আপনি দেখেন আপনার ওই ঈমানের গাড়িকে ঠেলতেছে আপনার মুর্শিদ আপনার যোগ্যতাই জান না আপনার মুর্শিদের ধাক্কায় আপনি গেছেন মিয়া বড় হয়ে যান কখনোই না মুর্শিদের কদমে গোলাম বনে যান নিজের দিকে ঝুঁকায়া নেন খোদার নিয়ামতের কমতি হবে না ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা যারা তরিকতে আছেন অধিকাংশ মুরিদ একদম 99% মুরিদ ফেল করে এই অহংকার আমিত্বের কারণে এই জন্য নিজেকে মনে করবেন এটা বলার ওয়াকিয়া বলার কারণ কি অনেকে যোগ্য আছে যে নিয়ামত পাওয়ার যোগ্য বেলায়েত পাওয়ার যোগ্য কিন্তু যখন সে যোগ্য হয়ে যায় কাছাকাছি চলে যায় শয়তান তার ভিতর একটা অহংকার নামের জিনিস ঢুকিয়ে দেয় কারণ তার অস্ত্র আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই রিপুগুলা দিয়ে ঢুকে এই ক্যানেলগুলা দিয়ে ঢুকে এই গুপ্ত রাস্তাগুলা দিয়ে ঢুকে আপনার ভিতর অহংকার ঢুকিয়ে দেয় আমি বড় আমি অমুক আমি সমুক আমি এই আমি সারা আমার পীর চলতে আয় বিরুর ডাইনাত আয় বিরুর এলে হতো না আছে না নাই বলতে হবে আমি পীরের কদমের ধুলি আমি মুর্শিদের কদমের ধুলি আমি মুর্শিদের দয়ার ভিখারি কারণ এই হাত এটা কার আল্লাহর না ইয়ে তোয়ার ইয়ে নার ইয়ে ঘর ইয়ে নার বাজানিবের ঠিক কি না কিন্তু এটা আমার এটা আমি না আমার আর আমির মধ্যে কি আছে আমার একটা হাত না থাকলে কি আমি মারা যাব কেন এটা তো আমার আমি মারা গেলাম না কেন এটা আমার এটা আমি নয় এই আমার থেকে আমিতে যাওয়ার জন্য আমি কে আমি কোত্থেকে আসলাম আমি কেন আসলাম আমার কাজ কি আমার গন্তব্য কি আমার উদ্দেশ্য কি এটা যতক্ষণ জানতে পারবেন না ততক্ষণ মুর্শিদের কদম আতাইতে বাজ দিবে বাজানের খবর বাজান আয় হনিয়ে সিনে দম করি সিনে দিন না ফেলে তুরে ভাই সত্যম ন দেবি ফিরত মানলে কুস্তি লড়ি বিজ্ঞান অল্লাই কিন্তু তুই সুদা বাজান ট্যাং মাগি দেখে বালা করে দাও না আছে না নাই এটা বলছেন আছে তো কথা বাজান তবুরু কোথায় বলে বিরিয়ানির গোশত কম পায় তো এত তোর মজরায় গোশত হড়ে গি এলে হয়তো আছে না নাই গলত তুই গেই গই ফড়ত গেইও খড়ে গিয়ে দে ফড়ত ঠিক কি না বাবা দরবার থেকে নিয়ামত অর্জন করতে হলে নিজের হাস্তিকে নিজের আমিত্বকে মিটিয়ে দেন
জালালউদ্দিন রুমির মতো ব্যক্তিও টিকে থাকতে পারে নাই মুর্শিদের কদমে বিলীন হয়ে। তখন তিনি বুঝতেছেন হার কে খাদ হাম নশিনি বা খুদা ও নশিন দর হুজুর আউলিয়া। আরে আমি ইলমের সাগর যখন শমশিদ তাবরিজের কদমে গেলাম, বুঝতে পারলাম কেউ যদি খোদার মজলিসে বসতে যায় সে যেন তাড়াতাড়ি মুর্শিদের দরবারে যায়, সে যেন তাড়াতাড়ি কার দরবারে যায়? মুর্শিদের দরবারে যায়। যদি মুর্শিদ কবুল করে তোমাকে রাসূলুল্লাহ কবুল করবে, মুর্শিদ কবুল করলে তোমাকে আমার দয়াল নবীও কবুল করবে, আমার আল্লাহ কবুল করবে। ঠিক কি না? আর জোরে বলেন না ঠিক কি না? এইজন্য শায়র বলে মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে কবুল করে